কোনো ধরনের ভাইরাল টপিক নিয়ে আমি বহুদিন কথা বলি না। আমার কোনো ভাইরাল হওয়ার কোনো ইচ্ছে নেই, জাগতেছে না কেন যেন। বাট আজকেও আমি ভাইরাল টপিক নিয়ে কথা বলবো না। বাট মানে কি বলবো, এখন যেটা আমি শুনলাম, যেটা বলবো, আপনারা হয়তো অলরেডি অনেকে জেনে ফেলেছেন। আমি হয়তো বা লাস্ট যে এটা নিয়ে কথা বলছি, অলরেডি অনেকেই কথা বলছে যে আলবি ভাইয়ার ওয়াইফ মারা গেছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ওয়াইফ হচ্ছে আত্মহত্যা করেছে। অ্যান্ড ইট ওয়াজ ভেরি শকিং। লাইক, আমি যখন দেখেছি নিউজটা, মেবি ইফতারের আগেই দেখেছি। বাট আমি এতক্ষণ এটা মিথ্যা মনে করছিলাম, সবার পোস্টিং দেখে অ্যান্ড ওনাদের কোনো রেসপন্স না দেখে। অ্যান্ড ওনার ইকরাপুর হচ্ছে ইয়ের মধ্যে পোস্ট হচ্ছে এখনো ওনার হচ্ছে আইডিতে। সো আই ডোন্ট নো ভূত পোস্ট করছে না কে পোস্ট করছে, যদি উনি মারাই যায়। আর যদি উনি সত্যিই মারা যায়, এটা নিয়ে অনেকে অনেক কিছু বানিয়ে ফেলছে যে ওনাদের হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রবলেম নাকি। উনি মানে, দো উই আর নট দ্যাট মাচ ক্লিয়ার, সো আমাদের ওভাবে বলা উচিত না। যদিও হচ্ছে বিভিন্ন কমেন্টের মাধ্যমে বোঝা যাচ্ছে, আমি একটা কমেন্ট হচ্ছে এখানে অ্যাড করে দিচ্ছি। সো ওনাদের মধ্যে হতে পারে ঝামেলা হয়েছে, বাট ঝামেলার কারণে একটা মানুষ সুইসাইড করবে ভাবা যায় না, ভাবা যায় না। একটা ছেলে আছে, বিশেষ করে ওই ছেলেটাকে মানে আমার আমার অনেক বেশি, মানে কি বলবো, গলায় আটকে আসতেছে। আমি না ওই ছেলেটাকে দেখতাম প্রায়, মানে ওনাদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না, বাট ছেলেটাকে দেখতাম। এত কিউট ছেলেটা, আজান মেবি নাম, আমার ঠিক খেয়াল নেই। এত কিউট, ও প্রায় এত সুন্দর করে কথা বলতো। আমি দেখতাম যে ওর মা ওই যে খাবার যদি বানাতো ওর বাবার জন্য, তো ও হচ্ছে ভয়েস দিত। তারপর হচ্ছে মানে ছেলেটার জন্য মায়া লাগতেছে, কারণ না, মা ছাড়া পৃথিবীতে কেউ আপন না সন্তানের জন্য, বাবাও না। And আপনারা মনে করতে পারেন যে আমি কেন বলছি না, আমার বাবার বাবার প্রতি আমার মানে 1000% ভালোবাসা। আমি দেখা যায় যে আমার বাবাকে সবসময় হচ্ছে ডিফেন্ড করি সব জায়গায়। স্টিল যেটা ট্রু সেটাই, যে মা ছাড়া সন্তানের কেউ নেই, পৃথিবীতে কেউ নেই। যদি মা না থাকে, ওই সন্তান কখনো মানে মায়ের ভালোবাসা বাবা কখনোই দিতে পারে না, কখনোই দিতে পারে না, ইম্পসিবল। উনি যদি সত্যি মারা গিয়ে থাকে, মানে কি বলবো, কতটা কষ্ট হলে একটা মানুষ সুইসাইড করে, এটা আপনারা চিন্তা করেন। এটা আপনারা চিন্তা করেন। আর আমি বলবো যে সুইসাইড যার কারণে করেছে তাদেরকেও ফাঁসি দেওয়া উচিত, ঠিক আছে? কারণ যাক, আমি আর এর চেয়ে বেশি কিছু বলবো না। কারণ মানসিক চাপ, মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণার চেয়ে অনেক বেশি। কারণ আপনি শারীরিক যন্ত্রণা আপনি একদিন 2 দিন পরে ঠিক হয়ে যায়, 3 দিন 1 সপ্তাহ পরে ঠিক হয়ে যায়, ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যায়। তো মানসিক যন্ত্রণা, মানসিক চাপ সহ্য করা যায় না, কখনোই সহ্য করা যায় না। সো আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক। এই রোজার মাসেও যদি সুইসাইড করে একটা মানুষ, তো আমরা এতদিন শয়তানের দোষ দিতাম না, যে শয়তান হচ্ছে ভোলায় ভালায় নেয়। তা আমাদের নফস হচ্ছে সবচেয়ে বড় শয়তান। আমাদের নফসকে যদি আমরা না বুঝাতে পারি, দুনিয়ার কোনো কোনো কিছু কোনো কাজে আসবে না। সো জাস্ট দোয়া করবেন ওনার জন্য। আর যারা ওনার ছবি দিয়ে ভিডিও করছেন, তাদেরকে আমি এগেইন বলবো ছবিগুলা ইউজ করবেন না। ধন্যবাদ।